আল্লাহু আকবার! এ কেমন ভালোবাসা এটা? এ তো আসমানের ভালোবাসা, যেখানে স্বয়ং স্রষ্টা প্রিয় হাবিবের চুলের কসম খাচ্ছেন। আবু মিরসা রাদিয়াল্লাহু আনহু বলেন, কাআন্নী আনজুরু ইলা ওয়ামিজিন ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজের মৌসুম, হাজারো মানুষের ভিড়, বাতাসে তাকবীরের ধ্বনি, লাব্বাইকের ধ্বনি। সামনে বসে রয়েছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يا لغتي عربية حسبي بأنك منطقي بياني عربية. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, তিনিই ছিলেন অনন্য সিরিজের প্রথম সিজনের প্রথম পর্বে। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে আলোচনা করব। রসুলের চুল কেমন ছিল? একবার চোখটা বন্ধ করুন, কল্পনা করুন যে আপনি এমন একটা সময়ে রয়েছেন যেখানে কোনো আলো নেই, বিদ্যুৎ নেই, ঝলমলে শহরের কোলাহল নেই, কেবল আছে মরুভূমির নির্জনতা, তারাভরা আকাশ, চারপাশে অন্ধকার। সে অন্ধকারে হঠাৎ যদি আগমন ঘটে এমন এক ব্যক্তির, যিনি নিজেই আলো হয়ে আসেন, তাহলে কেমন লাগবে? হ্যাঁ, সেটাই ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তখন বলতেন যেন আকাশের চাঁদের টুকরো সামনে জ্বলজ্বল করছে। আপনি কল্পনা করুন তো, রসুল বসে আছেন, চারপাশে সাহাবীরা, কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনছেন, কেউ তার দিকে তাকিয়ে আছেন। তাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন, তার চেহারা কেমন যেন চাঁদের টুকরো। কিন্তু শুধু মুখ নয়, তার প্রত্যেকটা সত্তাই যেন একটা নূরের সমাহার। তাকে দেখলে মনে হয় যে পৃথিবীতে তিনি কোনো সাধারণ মানুষ নন, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন রহমতের প্রতীক হিসাবে। এমনই ছিল তার চুল। কি সেই চুল! আহা, বাতাসে চুলগুলো লড়ছে, কপালের মধ্যে একগুচ্ছ চুল। দেখে মনে হচ্ছে যে কেমন যেন আকাশের কালো মেঘ যেমনি ভাবে বৃষ্টি নামাতে প্রস্তুত, তার চুলগুলো কেমন যেন রহমত বর্ষণ করছে। সাহাবীগণ চারপাশে বসে আছেন। কেউ হয়তো এটা দেখার জন্য আবেগে অধীর আগ্রহে রয়েছেন যে কখন তার চুলের একটা ঝলক দেখবেন। কারণ এই চুল ছিল একটা ভালোবাসার প্রতীক। সাহাবীদের নিকট এই চুল শুধু চুল নয়, এটি ছিল নবুয়তের দর্শন, এটি ছিল রহমতের প্রতীক, এটি ছিল নবুয়তের সিলমোহর। আপনি বসে আছেন, আপনার সামনে রসুল, আপনার চোখটা যদি রসুলের চুলের দিকে পড়ে, সাথে সাথে চোখটা আটকে যাবে, আর নড়বে না এদিক ওদিক। রসুলের চুল কেমন ছিল? রসুলের চুল ছিল কালো কুচকুচে, কোমল, মখমলের মতো নরম, বেশি কোকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। হালকা ঈষৎ ঢেউ খেলানো ছিল, কেমন যেন সাগর তার ঢেউ আলতো করে তীরে ছুঁয়ে যায়, যেন আল্লাহর রহমত চুলের মধ্যে এসে আলতো করে তার ঢেউ খাইয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আছে, লাইসা বিল জাদিল কাতিত ওয়ালা বিসাবত রাজিলান। তার চুল এর পরিমাণ কেমন ছিল? তার চুল
কখনো কানের লতি পর্যন্ত এসে পড়ত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা শা'রুহু ইলা আনসাফি উযুনাইহি, কখনো কাঁধ ছুঁয়ে যেত। এক সাহাবী বলেন কানা শা'রুহু ক্বাদ বালাগা মানকিবাইহি, কখনো এ দুয়ের মাঝখানে থাকতো। যখন চুলগুলো কাঁধ ছুঁয়ে যেত দেখে মনে হতো যে রাসূল যেন কালো মালা পরে আছেন। রাসূলের চুলের রং ছিল কালো কুচকুচে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মতো। সাদা চুল এত কম ছিল যে সাহাবায়ে কেরাম গুনে গুনে বলতেন যে রাসূলের মাথায় 10 থেকে 15টার বেশি সাদা চুল ছিল না। এত কুচকুচে ছিল যে তাফসির জগতের কিংবদন্তি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূরা যোহার তাফসির করতে গিয়ে যখন ওয়াল্লাইলি ইযা সাজা এই আয়াতের তাফসির করেছেন তখন বলেছেন যে একটা মায়াবী ইঙ্গিত দিয়েছেন যে লাইল দ্বারা এখানে আল্লাহ তাআলা রাতের শপথ করেছেন, পাশাপাশি লাইল দ্বারা এখানে রাসূলের কালো কুচকুচে চুলের দিকেও ইঙ্গিত করেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে আল্লাহ এখানে শপথ করে বলেছেন যে হে আমার প্রিয় হাবিব, আপনার কালো কুচকুচে চুলের শপথ। আল্লাহু আকবার! এ কেমন ভালোবাসা এটা! এ তো আসমানের ভালোবাসা, যেখানে স্বয়ং স্রষ্টা প্রিয় হাবিবের চুলের কসম খাচ্ছেন। চুল এতটা কালো ছিল, কুচকুচে ছিল। তিনি চুলের মধ্যে তেল ব্যবহার করতেন, খুব বেশি করে তেল ব্যবহার করতেন। তেলের ঝিলিক চুলে ঝলমল করত। হযরত আবু মিরসা রাদিয়াল্লাহু আনহু বলেন কাআন্নী আনজুরু ইলা ওয়ামিজিন ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি যেন রাসূলের চুলে তেলের ঝিলিক দেখতে পাচ্ছি। একটু কল্পনা করুন যে জানালা দিয়ে সূর্যের আলো পড়ছে, রাসূলের চুলে তেলের ঝিলিক ঝলমল করছে, চুলের ফাঁক দিয়ে রাসূলের চেহারাটা দেখা যাচ্ছে, চেহারা থেকে নূর চুলের ফাঁক দিয়ে বের হচ্ছে। কেমন লাগবে সেই দৃশ্য আপনার? সাহাবায়ে কেরাম প্রত্যেকটা দৃশ্য এঁকে রেখেছেন। কখন চুল কানের নিচে নামতো, কখন কাঁধ ছুঁয়ে যেত, এটাও সাহাবীরা লিখে রেখেছেন। তিনি সিথি প্রথম প্রথম করতেন না, একদিকে চুল রেখে দিতেন, কিন্তু পরবর্তীতে তিনি মাঝখানে সিথি করতেন। আয়না দেখে চুল চিরুনি দিয়ে চুল আঁচড়াতেন, চুল আঁচড়ে রাখতেন, পরিপাটি করে থাকতেন। তার চুল সাহাবীদের কাছে কতটা দামি ছিল জানেন? যদি আপনাদেরকে একটা ঘটনা বলি তাহলেই আমরা বুঝবো যে সাহাবীদের নিকট রাসূলের চুল কতটা দামি ছিল। আবার একটু কল্পনা করুন, মিনা প্রান্তরে হজের মৌসুম, হাজারো মানুষের ভিড়, বাতাসে তাকবীরের ধ্বনি, লাব্বাইকের ধ্বনি, সামনে বসে রয়েছেন আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তার মাথা মুন্ডন করা হবে। সাহাবীদের বুকে কি আশা যে আজকে রাসূলের চুল ফেলা হবে। ব্লেড হাতে নেওয়া হলো, ডান দিক থেকে মুন্ডন শুরু হলো। চুলের গুচ্ছ একটু হাতে নিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন। তিনি হাতে পেয়ে সাথে সাথে বুকে জড়িয়ে নিলেন, কেমন যেন বুকেই জড়িয়ে রাখবেন। সাহাবীদের বুকটা কেঁপে উঠল আশায় যে হায় যদি এই চুলটা পেতাম। কিছুক্ষণ পরে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের চুলগুলো নিয়ে সব সাহাবীর মাঝে বন্টন করে দিলেন। সাহাবীরা এক একটা চুল হাতে পেয়ে এমন হলো যে কেমন যেন স্বর্ণ নয়, হীরাও নয়, পুরো দুনিয়ার সবচেয়ে দামি মুক্তা হাতে পেয়েছে। কেউ চুমা খাচ্ছে, কেউ বুকে লাগিয়েছে, আরো কি করেছে, কেউ কাচের পাত্রে, ভালো পাত্রে সংরক্ষণ করেছে, যাতে করে মৃত্যু পর্যন্ত এই চুল দেখে দেখে চোখের শীতল করতে পারে।
কেউ তো যখনই অসুস্থ হতেন তখনই চুল ভিজিয়ে পানি পান করতেন, সাথে সাথে আরোগ্য হয়ে যেতেন। আবার কেউ কেউ মৃত্যুর সময় ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মরলে কাফনের ভিতরে এই চুলগুলো ঢুকিয়ে দিও, যাতে করে কিয়ামতের দিন যখন উঠব তখনও যাতে এই চুলের থেকে আমি সুবাস পেতে পারি। এ কেমন ভালোবাসা! যারা রসুলের চুলকে এতটা বেশি ভালোবেসেছেন, তাদের নিকট রসুলের জীবন, রসুলের সুন্নত, রসুলের প্রত্যেকটা পদক্ষেপ কতটা না মূল্যবান হবে, কতটা মূল্যবান ছিল। এ কারণেই তো তারা হয়ে গেছেন সাহাবী। যারা ছিলেন ডাকাত দল, তারা হয়ে গিয়েছেন সাহাবী। তাদের নাম উচ্চারণ করলে ফেরেশতারাও গর্ব করে। তাদের নাম উচ্চারণ করলে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন তাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়েছি। তো তারা চুলকে এত মহাব্বত করেছেন। আমরা যদি তাদের মতো মহাব্বত তো করতে পারবো না, কিন্তু যদি রসুলের সুন্নতকে আমাদের জীবনে আঁকড়ে ধরি, তাহলে এই ভালোবাসাকে কেন্দ্র করেই, এই মহাব্বতকে কেন্দ্র করেই আমরা কিয়ামতের দিন নাজাতের আশা করতে পারবো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে নাজাত দিবেন। তো আজকের পর্বে আমরা চুলের বিষয়ে কি পেলাম? রসুলের চুল না একেবারে কোঁকড়ানো, না একেবারে সোজা, বরং মাঝামাঝি, হালকা ঢেউ খেলানো, ঘন ও সুন্দর, কোমল কালো কুচকুচে, 3 দৈর্ঘ্যে, কখনো কানের লতি পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত, কখনো কাঁধের নিচে। 4 সামান্য সাদা চুল ছিল, মাত্র 10-15টি। 5 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে অধিক পরিমাণে তেল দিতেন। 6 তিনি আয়নায় দেখে চুল আঁচড়াতেন। 7 শুরুর যুগে চুল একপাশে ঝুলিয়ে রাখতেন, পরবর্তীতে তিনি সিথি করেছেন। 8 তিনি সুগন্ধি ব্যবহার করতেন অত্যন্ত বেশি। 9 তিনি মাঝে মধ্যে চুল ঢেকে রাখতেন, টুপি পরতেন, টুপির উপরে পাগড়িও পরতেন। তো তিনি ছিলেন অনন্য সিরিজের প্রথম সিজনের প্রথম পর্বের চুল বিষয়ে আজ এ পর্যন্তই। সামনের পর্বগুলোতে আমরা রসুলের আরও অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে হাদিসের আলোকে বিভিন্ন বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।